আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মহাব্বতের একটা তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। মহাব্বতের নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি নকশা। অত্যন্ত শক্তিশালী নকশা, অত্যন্ত পাওয়ারফুল নকশা। একটা বার আপনি প্রয়োগ করবেন, মাত্র একটা বার, আপনার কাঙ্ক্ষিত নারী, কাঙ্ক্ষিত পুরুষ চটপট করে আপনার কাছে হাজির হয়ে যাবে, মহাব্বতে ছুটে আসবে। 100% গ্যারান্টি দিয়ে দিলাম। যদি অন্তরে বিশ্বাস থাকে, অন্তরে ভরসা থাকে, আমার ভিডিও দিয়ে আপনার কাজ করবেন, কাজের কখনো মিস হবে না। কাজ কখনো মিস হবে না, এতে কোনো সন্দেহ নাই। আমার বিদ্যা ইনশাল্লাহ বিফলে যাবে না। আর কথা হচ্ছে, আমল যদি ভালো থাকে, আপনার উদ্দেশ্য ভালো থাকে, আমল ভালো থাকে, তাইলে কাজ করবেই। আর যদি আপনার কোনো আমল ভালো না থাকে, কোনো নামাজ পড়েন না, কিচ্ছু না, কোনো কিছু করেন না, এমনি এমনি বইয়া থাকেন, শুধু শুধু আপনি নকশা লিখবেন, ফুরাইবেন, হাতে ব্যবহার করবেন, হইব? কিচ্ছু হইব না। একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষই। আবার সব কিন্তু সাধারণ মানুষ আমার ভিডিও দেখে তা না। বিভিন্ন কবিরাজ যারা আছে তারাও আমার ভিডিও দেখেন, তারাও কিন্তু আমার বিদ্যা দিয়ে কাজ করে সফল হন। আবার অনেকে সাধারণ মানুষ করেও উপকৃত হয়, আবার অনেকে হয় না। সবাই হবে এমন কোনো কথা না। আমি দিতেছি শিক্ষার উদ্দেশ্যে, করবেন, উপকৃত হবেন। আর যদি পার্সোনাল প্রয়োজনে কাজ করার লাগে, বশীকরণের কাজ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ, জিন জাদু সকল কাজ করে থাকি। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ওই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন, কাজ করে দেওয়া হবে। নকশাটা কিন্তু লেখা যেগুলা আছে, ভাষাগুলা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, ভাষা অন্যরকম। আমি কিন্তু সহজ বাংলায় বোঝাই দিতেছি, ওভাবে করবেন। কিভাবে বলে দিতেছি একটু মনোযোগ সহকারে শুনুন। নকশাটি যেভাবে দেখতেছেন, শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া নকশাটা আপনাকে যেভাবে আছে এভাবে আঁকাইতে হবে। তিনটা আঁকাইতে হবে। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় আঁকানোর চেষ্টা করবেন। এমন না যে আপনি যেভাবে আছেন লিখে ফেলবেন, কাজ করবে তা কোনো কথা না। কাজ করবে না। আপনার পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে একাগ্রতার সাথে খালি একটা নীরব জায়গায় বসে তারপরে আপনি কাজটা করার চেষ্টা করবেন। নকশাটা যেভাবে দিছি এভাবে লিখবেন, একটুও ভুল করবেন না। যদি আপনি একটু নকশার মধ্যে ভুল করেন, আপনি কাজ সফল হবেন না, উল্টা আপনার ক্ষতিগ্রস্ত হবে, উল্টা ক্ষতি হবে। তাই আপনি অবশ্যই নকশাগুলা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। যদি একটু উল্টা হয়, একটু ভুল হয়, তাহলে আমার ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। কারণ বিচ্ছেদ করতে গিয়ে বশীকরণ হয়ে যাবে, আর বশীকরণ করতে গিয়ে বিচ্ছেদ হয়ে যাবে। কাউকে আনতে যাইতেছেন অথবা বশ করবেন, তখন কিন্তু আপনি নিজে বশ হয়ে যাবেন, এমনও হইতে পারে একটা অক্ষর যদি ভুল হয়। আবার বিচ্ছেদ হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। তাই সাবধানে কাজ করবেন, সাবধানে কাজগুলো করে ইনশাল্লাহ উপকৃত হবেন। আর নকশাটা যেটা দেখতে পাচ্ছেন, মেশকজা প্রাণকালী দ্বারা লিখবেন 3টা। আর নকশার নিচে অবশ্যই আপনাকে নাম লিখিতে হবে। মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম অবশ্যই আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। নাম যখন সুন্দর করে লিখবেন, অবশ্যই আরবিতে লেখার চেষ্টা করবেন। আর নকশাটা জাগায় নেবেন, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আর প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমি আলাদাভাবে মন্ত্র দিয়ে দেব। আর সুন্দর করে লেখার পরে একটা নকশা আপনি গাছের মধ্যে ঝোলাইয়া দেবেন। নকশা একটা গাছের মধ্যে ঝোলাইয়া দিবেন। এমনভাবে ঝোলাবেন যেন গাছের মধ্যে ঝুলতে থাকে, নড়াচড়া করতে থাকে। আর একটা নিজ হাতে ব্যবহার করবেন,
ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবেন। আরেকটা নকশা, আপনি তাহার চলাচল পথে যদি পুঁতে দিতে পারেন, ডাইরেক্ট সে পাগল পারা হয়ে যাবে, উন্মাদিনী হয়ে যাবে, ছুটে আসতে বাধ্য হবে। আর আমার ভিডিওতে বাহিরের অনেক সাউন্ড হয় মাঝে মাঝে, তাই আন্তরিকভাবে দুঃখিত। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পার্সোনাল কাজ করা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আর অনুমতির ব্যাপারটা হলো, অনুমতি সবার জন্য রইল, এজাজত সবার জন্য রইল। সকলে সুস্বাস্থ্য কামনাই করি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।